আসসালামু আলাইকুম। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান বলছি। আজ আপনাদের একটা ভেড়ার খামারির মালিককে আমরা পাইনি, মালিকের যে কর্মচারী যিনি ভেড়াগুলা চড়ায়, আমরা তার একটা ইন্টারভিউ নিই। আপনাদের ভেড়ার খামার এর সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আপনাদের জানাবো, এবং খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা ভাবছেন ভেড়ার খামার করবেন তাদের জন্য এই ভিডিওটা। আমি প্রথমেই ভাইয়ের নামটা জানবো। নামটা কি ভাই? আমার নাম গোলাম গোলাম। গোলাম খান। হ্যাঁ, আপনি তো এই ভেড়াগুলাকে চড়ান। বুঝছি। এখন ভেড়ার সংখ্যা কতটা আছে? এখন 150 ভাড়া আছে। 150 ভেড়া আছে। আপনি কটার সময় আসেন এই খামারে? এখানে আসি 8:30টায়। 8:30টার সময় আসেন। 8:30টার সময় আসে, আসার সময় আপনি আমার দিকে মুখ করে কথা বলেন। 8:30টার সময় আসেন। জি। আর যান কটার সময়? যাই ওই 8:30টার সময় বেরোই, ও, ছাড়ি, ছাড়েন দিয়ে ফিল্ডে নিয়ে যান। ফিল্ডে নিয়ে যাই, ফিল্ডে নিয়ে যেয়ে চড়ান। চড়ে চড়ে। আসেন কখন? আসি আমরা আসরের পর। আসরের পরে। জি। আর আসরের পরে আপনি আসেন। জি। প্রত্যেক দিনই আপনার প্রত্যেকদিন আমার ডিউটি। বাইরে এই ফিল্ডে চড়াতে হয় জি। প্রত্যেকদিন চড়াতে হয়। প্রত্যেকদিন চড়াই। আর গোসল করাতে হয় তো? গোসল করে যাই, সকালবেলায় গোসল করে নিয়ে চলে যাই। প্রত্যেকদিনই কি গোসল করাতে হয়? প্রত্যেকদিন না, ওই দেখা যাচ্ছে সপ্তাহে। আবার যখন তখন খুব গরম খরচ হয় তখন হয়তো দেখেন 3 দিন 4 দিন পর দিন, বুঝছেন। আর রোগ বালাই কেমন? রোগবালা আছে, রোগবালা আছে। ছাগলের মতো না ছাগলের চেয়ে কম? ছাগলের থেকে একটু কম। ছাগলের চেয়ে ভেড়ার রোগ বালাই অনেক কম, এবং এই ভ্যাকসিন তো ঠিক মতো করে খামারি। জি। ভ্যাকসিনও ঠিক মতো করে। কৃমির ডোজ কেমন করে? কৃমির ডোজ 3 মাস অন্তর অন্তর। 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করে কৃমির ডোজ। এই খামার। তো খামারে পালন করি তার মালিকের লাভ হচ্ছে? লাভ হচ্ছে, লাভ হচ্ছে। ধরেন 1 লাখ টাকা ভাড়া বেশি, মানে একটা ভেড়া কত টাকা করে বাচ্চা হয় একটা ভাড়া বাচ্চা আপনার ধরেন বছরে? বছরে 3 বার বাচ্চা হবে। হ্যাঁ, এখানে যে গরুগুলো যে ভেড়াগুলোর বাচ্চা হয় কটা ভেড়া আছে এরকম? এরকম ভাড়া এখানে ভাড়া আছে আপনার ধরেন 100, ধরেন 100। আমরা ভেড়া খামারটা লোকেশন আমরা যদি বলে হয়নি, ভেড়ার খামারটা লোকেশন হলো কোলার যে মসজিদ আছে, মসজিদের কাছে সাইড দিয়ে এসে ডান দিকে এই ভেড়ার খামারটা লোকেশন। ভেড়ার খামারের ঘরটা একটু দেখেন, আসেন ঘরটা একটু দেখান। মাটি থেকে ভেড়ার ঘরটা উঁচু করতে হয়, এতে সুবিধাটা কি? সুবিধা, রোগবালা কম হয়, এতে ঠান্ডায়। এখন মাটিতে ঠান্ডা লাগে, এই জিনিসটা ঠান্ডা লাগে না, জিনিসটা গরম গরম থাকে ঠান্ডার সময়। আর গরমের সময় যেন ঠান্ডা লাগে, নিচ দিয়ে যেন হাওয়া বাতাস ঢুকে, সেই নিচ দিয়ে যেন হাওয়া বাতাস ঢুকে, সেই জন্য জি, আপনারা এই ঘরটা উঁচু করেছেন। গোসল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘর এইদিকে ঘরটা ভাগ করা আছে কেন? এটা বাচ্চা কাচ্চা হয়, এটা রাখতে হয়, ডিভাইড করা আছে কেন? বাচ্চা, এটার জন্য বাচ্চা, বাচ্চা আর এগুলো ধাড়ি থাকে। ধান থাকে। ও, আবার আসেন আমরা নিচে যাই খামার থেকে।